এই পাতা বাটা খেয়েছো বন্ধুরা তোমরা কোনো দিন? আমি কিন্তু এই প্রথমবার দেখলাম বাজারে এক মাসি বিক্রি করছিল। সেই মাসিকে জিজ্ঞেস করলাম পাতা বাটা, এর পাতাটার নাম কি? বললো খারকোল পাতা। তো এটা বাটা খায়, সিদ্ধ করে পিষে নিয়ে তারপরে ভেজে খায়। তো আমিও নিয়ে এলাম, বললো খুব টেস্টি লাগে। দেখো আমি এটা কিন্তু ভালো করে সিদ্ধ করে তার মধ্যে দেখো রসুন কতগুলো বেশ কিছুটা দিয়ে দিলাম, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে পিষে নেব। তো এটা অনেকে শিলে পিষে বলে, আমি মিক্সিতেই পিষলাম। আর দেখো এখানে সর্ষে তেলে করছি, সর্ষে তেলের মধ্যে বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। আর আমার ঘরে না কিছুটা চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে দেখি তো এটা কেমন লাগে। তো আমি একটু চিংড়ি মাছও দিয়ে দিলাম। ভালো করে দেখো চিংড়ি মাছটা লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে এবার দেখো খারকোল পাতা বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে তারপরে এবার এটাকে শুকাবো। তার মধ্যে একটু নুন পড়বে, একটু হলুদ পড়বে, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। দেখো বলতে বলতে স্বাদ মতো নুন পড়ে গেল, আর একটু হলুদ হলুদ তো দিতেই হয় সবজিতে, আর দেখি একটু গোলমরিচের গুঁড়ো পড়ে গেল। ব্যাস এটাকে ভালো করে ভাজবো, একদম শুকনো করে ভাজতে হবে, তবে টেস্টি লাগবে। তো এটা শুকনো করে ভেজে দেখো স্বাদ মতো আমি চিনি দিলাম, চিনি দিলে একটু ভালো লাগে খেতে যে কোনো সবজি। ঢাকা দিয়ে দিলাম। আর এটাকে ভেজে তারপরে শুকনো করে, একদম শুকনো করে ভাজলে খুব টেস্টি হয় খেতে। তো খুব টেস্টি হয়েছিল, খেয়ে দিয়ে তারপরে তোমাদের শেয়ার করছি। আর বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার। আর তোমরা সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নিরোগ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর দেখো একটু লেবুর রস দিচ্ছি, কারণ এই পাতাটা যখন আমি ধুচ্ছিলাম না তখন আমার হাতটা চুল করছিল। তখন আমি ভাবলাম যে হয়তো গলা টলা যদি চুলকোয়, ওই জন্য আমি একটু লেবু দিয়ে দিলাম। কিন্তু লেবু না, পরে জানলাম লেবু না দিলেও চলে।